প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এখন রাত অনেক, প্রায় 11টা হয়েছে। আমি আপনাদেরকে এত রাতে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আগামী 21শে মে 2024 রামা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন কর্তৃক তফসিল ঘোষণার পর থেকে আমার সমর্থনে উপজেলার সকল বাসিন্দা, সকল সম্প্রদায়কে নিয়ে প্রচার প্রচারণা করে আসছি। শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণায় প্রশাসনের কঠোর নিরাপত্তায় সঠিক ও সুন্দরভাবে আমি নির্বাচন কার্যক্রম এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ রাত আনুমানিক 8টা 15 মিনিট আমি আমার নির্বাচনী এলাকা সাপেরগাড়া থেকে গোলবানের ঝিরি আসছিলাম। গোলবানের ঝিরে আমার পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিছু বহিরাগত উচ্ছৃঙ্খল যুবক আমার পথসভায় বাধা প্রদান করে এবং উচ্ছৃঙ্খল ভাবে গালমন্দ করে। এমন অবস্থায় আমি সকলকে নিয়ে পথসভা না করে সকল নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে আসি। এরপর ওই উচ্ছৃঙ্খল যুবকরা আনারস মার্কার অফিস কক্ষে ভাঙচুর চালায়, পেপার ফেস্টুন ছিঁড়ে ফেলে আমার নামে বা আমার নেতাকর্মীদের নামে ভয়ভীতি প্রদর্শন করে মামলা মোকদ্দমা পায়তারা শুরু করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি বিশ্বাস করি প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন শুরু থেকে আজ অবধি প্রশাসনের কঠোর নজরদারিতায় কোনো অঘটন ঘটেনি। আশা করি প্রশাসন সুস্থ তদন্ত করে ব্যবস্থা নিলে আমার এলাকার সাধারণ মানুষ আশ্বস্ত হবে যে ভোট নিরপেক্ষ, একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে অনেকেই মনে করছে মামলা মোকদ্দমা দিয়ে প্রত্যেকটা নেতা কর্মীকে ভোট ছাড়া করবে, এই ধরনের একটা আজকে সকাল থেকে ওখানে এই প্রপাগান্ডাটা শোনা যাচ্ছে। সকাল থেকে বিভিন্ন আমার নেতা কর্মীদের বিভিন্ন হুমকি টুমকি দিয়েছিল। হুমকি টুমকি দেওয়ার এগুলো পরোয়া না করে আমার নেতা কর্মীরা পথসভার আয়োজন করেছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু ঘটিয়ে ফেলেছেন, সেহেতু আমি প্রশাসনের কাছে জোরালোভাবে বলতে চাই, আপনারা সুস্থ তদন্ত করে উক্ত ঘটনা যাতে সঠিক ফলাফল পায়। আমার নেতাকর্মীরা যদি দোষী সাব্যস্ত হয় তাইলে দোষী, কারণ আমার বিশ্বাস আমি কাউকে এমন শিক্ষা দিইনি যাতে অন্যান্য প্রার্থীদের পেপার পুস্টন বা অফিস ভাঙচুর করা। অতীতে এমন কোনো রেকর্ড নেই। আমি 2বার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার নির্বাচনে কখনো আমি এই ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে আমার নেতাকর্মীকে সুস্থ সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার
দিক নির্দেশনা দিয়েছিলাম। যাই হোক, আমি এখনো বিশ্বাস করি প্রশাসন অত্যন্ত আন্তরিক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী এবং জনাব ওবায়দুল কাদের সাহেব কোন মন্ত্রী এমপিকে পর্যন্ত নির্বাচনে হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য বলেছেন এবং এই নির্বাচন অবাধ, সুস্থ, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক বলে মনে হয়। আমার দৃঢ় বিশ্বাস এবং আস্থা মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের কথার উপর বিশ্বাস রেখে আমি আমার নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব শেষ অবধি। আমি প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং আন্তরিকতার সহিত ওনারা কাজ করছেন। প্রত্যেকটা পুলিশ প্রশাসন বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসবি বলেন, সকলেই তৎপর একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বহিরাগত কিছু লোক এখানে নির্বাচনকে কলুষিত করার জন্য সুদূর বান্দরবান ডিস্ট্রিক্ট থেকে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে অপপ্রচার বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই সমস্ত ঘটানোর পায়তারা করছে এবং ঘটনা ঘটিয়েছেন। তো আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে আমরা সকলে মিলে, আমার নেতাকর্মীরা মিলে একটি সুন্দর, সুস্থ নির্বাচন এবং আমি এটাও আহ্বান জানাই, আমার উপজেলা নির্বাচনে যত প্রার্থী, 2 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী পুরুষ, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমরা সকলে মিলে যদি সুন্দর আন্তরিকতাপূর্ণ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে জনগণের অংশগ্রহণে একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা সকলে মিলে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আপনারা এত রাতেও যে এখানে এসে আমাদের সকলকে সময় দিয়েছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি এবং আপনারা আমাদের পাশে থাকবেন ন্যায়ের সাথে, এটা আমি বিশ্বাস করি। আমি আর আপনাদের বিরক্ত না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।